গৌসবাগ একটা গাছতলায় বসে জিকির করতেন। ওই গাছতলা আমি এবং শাহপুরের ডক্টর মোহাম্মদ পেয়ারা বগদাদি বড় হুজুর সহ গিয়েছিলাম। যেই বৃক্ষের নিচে গৌসবাগ মুরাকাবা করতেন, জিকির করতেন। একদিন তাকে একটা রুটি দেওয়া হলো, হুজুর একটু রুটিটা খান। তিনি খাচ্ছেন, খাবেন করে 34 বছর পার হয়ে গেল। হঠাৎ করে রুটির জবান খুলে যায়। কে? আচ্ছা, আমাদের দেশে তোমার আমার প্লেটে যদি চাউল, ভাত, রুটি কথা বলে আমাকে খাস না কেন? পিসাব খাবে? আমাকে যদি বলে সুফিয়ান ভাই আর কতক্ষণ দেরি করবি, আমার খা, আমি বড় খতম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আউট। প্লেট থেকে আউট। ওই রুটি বনে খাচ্ছেন না কেন? আমাকে খাচ্ছেন না কেন? কই তুমি কিভাবে কথা বলছো? কই হুজুর আমি রুটি ছিলাম, রুটির থেকে শুকনা হতে হতে এখন একটি আমি দানা বিচির মতো হয়ে গেলাম। আপনার নূরানি চোখের দৃষ্টিতে আমার জবান খুলে গেল। যিনি গাউসুস সাকালাইন, যিনি গাউস, যিনি আব্দুল কাদের জিলানী, যিনি এত বড় ওলি, ও আল্লাহর ওলি, আপনি রুটির দিকে তাকালে রুটি পর্যন্ত কথা বলে। মুরগি খানার পরে যদি আবার হাড্ডির চাবি যদি দস্তরখানায় রেখে দেন, মুরগি কথা বলে। এক বেচারা এসে বললেন, হুজুর আমার ছেলেটা বড় অসৎ, আমার ছেলেটা বড় খারাপ, নামাজ পড়ে না, আমার ছেলে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ করে, হুজুর আপনার খেদমত আমি দিয়ে গেলাম। আল্লাহর ওলি গাউসুস সাকালাইন একদিন তিনি খাচ্ছেন মুরগি, চাবি খাচ্ছেন। হঠাৎ করে ওই ছেলের বাবা এসে দেখলেন গাউসে বাগ খাচ্ছেন দস্তরখানার মধ্যে, মুরগিও খেয়েছেন, হাড্ডিগুলা চাবি খেয়ে দস্তরখানার মধ্যে রেখেছেন। ওই ব্যক্তি, ওই ছেলের বাবা এসে দেখলো ছেলেটা দাঁড়িয়ে আছেন, গাউসে বাগ খাচ্ছেন। মনে মনে বলছে, ইনি কেমন গাউসে বাগ? আমার ছেলেকে এক টুকরা তো দিতে পারতেন। তিনি নিজেও খেয়েছেন, হাড্ডি পর্যন্ত খাচ্ছেন। উনি মনে মনে বলতেছেন, আর গাউসে বাগ একদিকে হাড্ডি খেয়ে ছেলের বাবার জবাব দিচ্ছে, আমি গাউসুল আজমের জন্য খাচ্ছি, তোমার ছেলে এখন উপযুক্ত হয়নি, এই জন্য তোমার ছেলেকে আমি খানা দিচ্ছি না। ওই ব্যক্তি বলেন, আমি মনে মনে কল্পনা করলাম জবাবটা গাউসে বাগ কিভাবে দিয়ে দিলেন। আবার গাউসে বাগ বলে, তোমার কথা যেখানে জন্ম হয় সেখানে আমার বেলায়েতের ক্ষমতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আল-আবিদি সাহেব জিন্দাবাদ। ওয়াহাবিরা বলে গায়েব জিনিস নবী জানলে গায়েব, শিরক হবে। কিন্তু ওয়াহাবির বড় বড় হুজুররা নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন পরীক্ষা করার জন্য কোথায় কি শুনু, কিতাবের নাম কি শুনু, বড় হুজুর কোথায় যাচ্ছেন? 3টে মেয়ে হয়েছে, ছেলে হবে কিনা একটু আল্ট্রাসাউন্ড করতে যাই। এটা শিরক হয় না? ডাক্তার পরীক্ষা করে বললেন, সুখবর, তুমি আব্দুর রহিমের বাবা হবে। ও মুহাদ্দিস, বেজাল মুহাদ্দিস না কে সালেম দুশমন রাসূল, তোমরা গায়েব মানো না, গায়েব বোঝো না, কিন্তু পেটের খবর যদি ডাক্তার মেশিনের দ্বারা বলে দিতে পারে, খোদার কসম, যিনি নবীর গোলাম হুজুরে গাউসুস সাকালাইন, কোটি কোটি মানুষের মনে কি হচ্ছে আল্লাহর ওলি বলে দিতে পারে। জোরে বলেন ইয়া গাউসে পাক, 3 বার বলেন, আর একটু জোরে বলেন, নারে গাউসিয়া। যত শিরিক বলবা তত বেশি বয়ান। অসুবিধা কি? আর কয়দিন বাঁচবো?
প্রায় 70 কাছে আমার বয়স, 4 যুগের বেশি ওয়াজ, বিশ্বের 54টা রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন শুধু নবীর গোলামি করার কারণে। লন্ডনে আমি এবং আল্লামা জলিল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছিল সুদীরা, বাম হাতে একটা সই দেন, কয়েকশো কোটি টাকা নিয়ে। কেন? সুন্নিয়ত প্রচার করতে পারবেন না, আমাদের কথায় শুধু মাথা লাড়বেন, একবার লাড়বেন তো 1 কোটি পাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের টাকায় প্রস্রাব। ঈমান ঈমান চিৎকার দিয়ে বলেন, সাদা 3টি কাপড়ে যখন প্যাকেট হবেন, মার্কিন কাপড়ের ভিতরে যখন তোমাকে কাফনের ভিতরে রাখা হবে, ওই কাফন দিয়ে যখন কবরের পশ্চিম পারে নেওয়া হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে। এই সুন্নি জগৎ নাসির নগরের হাজার হাজার সুন্নিরা চিৎকার দিব, ওই